লিল আম্বিয়া'i মানাবিরুম মিন যাহাব। কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের বসার জন্য আল্লাহ পাক স্পেশাল কিছু চেয়ারের ব্যবস্থা করবেন। ওই চেয়ারগুলো থাকবে স্বর্ণ দিয়া বানানো নূরের চেয়ার। আল্লাহর নবী বলেন ফায়াজলিসুনা আলাইহা। কিয়ামতের বিভীষিকাময় ময়দানে নবীরা যখন সম্মানের চেয়ার পাবে, সাথে সাথে ওই চেয়ারের মধ্যে সমস্ত নবীরা বসে যাবে কাতারে কাতারে। আল্লাহর নবী আমার বলেন সাহাবী শুনো, সবাই তো তাদের চেয়ারের মধ্যে বসা। ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি। সবাই তো তাদের চেয়ারের মধ্যে বসে যাবে, কিন্তু আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে। আমি আমার চেয়ারে বসবো না, শুধু আমার চেয়ারটা খালি। কি করব আমি জানো? কাইমান বাইনা ইয়াদাইর আকুলু ইয়া রাব উম্মতি। আমি আমার চেয়ারের মধ্যে না বসে আল্লাহর সামনে দাঁড়ায় যেন বলবো, ওগো আল্লাহ, আমি আমার সম্মানের চেয়ার চাই না, আমি আমার নিজের টেনশনে ভুগি না, আমার পরিবারকে চাই না। আল্লাহর সামনে দাঁড়ায় আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতের ভিক্ষা দেন, আল্লাহ আমার উম্মতের ভিক্ষা দেন। আমি আর কিচ্ছু চাই না, আল্লাহ আমার উম্মতের। আমি নবী শুধু আমার আল্লাহর কাছে আমার উম্মতের ভিক্ষা চাইব। যদি প্রশ্ন করেন হুজুর, নবী তো চেয়ারের মধ্যে বসে বসেও তো এই দোয়াটা করতে পারতেন। আল্লাহর নবী আমার বলেন আমি ওই সম্মানের চেয়ারে বসব না। মাখাফাতা ইউমাতাবি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি। আমি যদি ওই সম্মানের চেয়ারে বসা যাই, এমন তো হতে পারে উম্মতরা আমাদের সকল নবীদেরকে ফেরেশতারা ধইরা আগে জান্নাতে ঢুকায়া দেবে। এরে উম্মত জানো, আমি যদি আগে ভাগে জান্নাতে চলে যাই, আমার গুনাহগার উম্মতের কি? আমার গুনাহগার উম্মতের কি? ওদেরকে কেমনে পার করার ব্যবস্থা হবে? আমি যাব না, আল্লাহর সামনে দাঁড়ায় বলতেই থাকবো, আল্লাহ আমার উম্মতকে ভিক্ষা দেন, আমি আর কিচ্ছু চাই না। অবশেষে আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি তো আমার হাবিবুল্লাহ, ও নবী আমি তো দুনিয়াতে বলছিলাম আপনারে খুশি করব। নবী আজকে কিয়ামতের সেই সময় আপনি আমাকে বলেন কি হইলে আপনার ভালো লাগবে, আপনি কি চান, কি চাইলে আপনার খুশি লাগবে, উম্মতের ব্যাপারে কি ফয়সালা দিলে আপনার মনটা খুশি হবে। নবী ইশফা তুশাফা ওয়াসাউতুতা ওয়া নবী যা চাবেন আমি আল্লাহকে সব দিয়া দেব। আল্লাহর নবী এবার ডেকে বলবেন, আল্লাহ আজকে কিয়ামতে ব্যক্তিগত কিছুই চাই না, আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে শুধু আমি একটা জিনিস চাই। আল্লাহ আজকের এই কিয়ামতের ময়দানে মাথার উপরে তো সূর্য চলে আসছে কত তাপ, নিচে তো তামার মাটি, গরম তাপ, আমার উম্মতের পায়ের মধ্যে কষ্ট লাগে, আমার সহ্য হয় না। মাথার উপরে সূর্যের তাপ, আমার উম্মতের কষ্ট হয়, আল্লাহ আমি এটা সইতে পারি না। অতএব আল্লাহ আপনার কাছে আমার চাওয়া, আজজিল হিসাবাহুম, আমার উম্মতের বিচার সবার আগে করে, আমার উম্মতের বিচারটা আপনি সবার আগে করেন, আমি আর কিচ্ছু চাই না। ফায়ুদাউনা বিহিম ফায়ুহাসাবুন। এবার সমস্ত মানবের হাসরবাসী থেকে উম্মতে মুহাম্মদীকে ডাকা হবে বিচারের আদালতে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। নবী আমার বলেন, উম্মত জানো ওই কিয়ামতে যদি হিসাব কিতাব দিয়া জান্নাতে যেতে চাও তো অসম্ভব, হিসাব কিতাব দিয়া কোনো উম্মত জান্নাতে যাওয়া সম্ভব না। ও নবী তাইলে উপায়, এখন যদি প্রথম বিচার শুরু হয়ে যায়, প্রথমেই তো আমাদের অবস্থা খারাপ। আল্লাহ পাকের নবী আমার বলেন, আরে উম্মত টেনশন করিস না, ফামিনহুম মান ইয়াদখুলুল জান্নাতা বিরহমাতিল্লাহ। আমি নবী
তাআলা নিজের রহমতে প্রথম চান্সে বিনা হিসেবে মাফ করে দিবেন। কিন্তু বাকি যে উম্মত গুলো থাকবে, আমি নবী ওয়া মিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি, এরপরে আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তোমার হাবিবুল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ তার উম্মতরে ভিক্ষা চাই, আল্লাহ তুমি আমার মুহাম্মদ আমার উম্মতরে ফিরায়া দিও না, আমার উম্মতরে তুমি ফালায়া দিও না, আমি তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহর নবী আমার বলেন, উম্মতের থেকে যাওয়া বিরাট একটা অংশের মধ্যে আমি নবীর সুপারিশে তাদেরকে জান্নাতি বানাবে। কিন্তু কিছু কিছু উম্মত এমন থাকবে গুনার কারণে তারা আগে ভাগে জাহান্নামে চলে যাবে, ইতিমধ্যে জাহান্নামে চলে যাবে গুনার কারণে। আমি নবী ফালা আযাবু আসবা, আমার সুপারিশের আওয়াজটা বন্ধ হবে না, আমি চাইতে থাকবো আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন, আমার উম্মতরে দেন। এই দুনিয়ার মানুষ, পৃথিবীর সমস্ত বাপ মার মায়া, সন্তানের প্রতি যেমন মায়া, এই মায়াগুলো যদি এক পাল্লাই রাখো, উম্মতের প্রতি নবীর যে মায়া, এইটা যদি আর এক পাল্লাই রাখা হয়, নবীর উম্মতের প্রতি মায়ার মাত্রার পাল্লাটা ভারী হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আমি সুপারিশের আওয়াজটা বন্ধ করব না, আল্লাহর কাছে আমি চাইতে থাকবো, আল্লাহ আমার উম্মতের ভিক্ষা দেন। আমি যখন জাহান্নামী উম্মতের ব্যাপারে বলবো, হাত্তা উতিয়া সিকাতাম বিরিজালিন কদ বুইসা বিহিম ইলান নার, এবার আল্লাহ আমার কাছে একটা কাগজ দিবেন, সুবহানাল্লাহ বলেন, একটা কাগজ দিবেন, দিয়া বলবেন, আমার হাবিব এই কাগজটা দিলাম, এই কাগজটা নিয়ে আপনি জাহান্নামের দারওয়ান মালিকের সাথে একটু দেখা করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আমার বলেন, হাত্তা আতিয়া মালিকান খাজিনান নার, ওই খাতাটা লইয়া জাহান্নামের দারওয়ান মালিকের কাছে এসে বলবো, এই মালিক দে, আমার উম্মত অনেকগুলো জাহান্নামে, তাকায়া দেখ না, এই কাগজের মধ্যে আমার আল্লাহ আমার ওই জাহান্নামে উম্মতের ব্যাপারে কিছু লিখছেন কিনা একটু তাড়াতাড়ি দেখ, আমার উম্মতের জন্য আমার তো ভালো লাগে না, একটু দেখ না। মালিক ফেরেশতা কাগজটা নিয়ে বলবেন, নবী আল্লাহ পাক এখানে যা লিখেছেন বলতে হয়, মা তারাক্তা লিন-নার লিগাযাবি রাব্বিকা মিন বাকিয়া। ও নবী, আল্লাহ যেন বোঝাতে চান, মালিক যেন বলতেছেন, নবী আল্লাহ যেন বোঝাতে চেয়েছেন, এই মালিক যেই লোকটা এই কাগজ নিয়ে তোমার কাছে হাজির, উনি কিন্তু সাধারণ কোনো মানুষ না, উনি কিন্তু আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মালিক রে, আমার মুহাম্মদকে তোমার কাছে পাঠাইলাম কাগজ দিয়া, আমার মুহাম্মদ তো হাবিবুল্লাহ, তাকে দিয়েই তো জান্নাত উদ্বোধন করবো, কিন্তু আমার মুহাম্মদ তো উম্মতের এতটা পাগল, আমার মুহাম্মদ তো উম্মত ছাড়া জান্নাতে যাইতে চায় না। এই মালিক তুই তাড়াতাড়ি একটা কাজ কর, দ্রুত জাহান্নামের মধ্যে যত উম্মতে মুহাম্মদী আছে সবগুলোকে বের করে আমার মুহাম্মদকে বুঝা দে, মুহাম্মদ জান্নাতে যাবে। আমার ভাই, যেই নবী আপনার আমার জন্য এতটা পাগল, ওই নবীর মহব্বত একটু টুপিটা লাগাইতে পারেন না, ওই নবীর মহব্বত করে সুন্নাত তরিকায় দাড়িটা রাখতে পারেন না, ওই নবীর স্টাইলে একটু পোশাকটা পরতে পারেন না। যদি না পারেন, তাহলে আমি আপনাদেরকে জানায়া যায়, আওয়ামী লীগের সভানেত্রী হাসিনার সামনে মাথায় জামাত ইসলামের দাড়ি পাল্লার প্রতীক নিয়ে দাঁড়াইতে পারবা না, জুতাবিটা করে তাড়ায় দিবে। বিএনপির চেয়ারপারসন খালেদার সামনে মাথায় নৌকার সিল নিয়ে দাঁড়াইলে তোমাকে ঘর থেকে বের করে দিবে। যদি দুনিয়ার নেতাদের হালত এই হয়, ভিন্ন দলের প্রতীক নিয়ে নেতার সামনে দাঁড়ানো না যায়, তাহলে তুমি আমাকে বলো, কিয়ামতের ময়দানে নবীর টুপি দাড়ি সুন্নাতের নূর ছাড়া ভবিষ্যতে কেমনে দাঁড়াবে বলে। অথচ ইবনে আব্বাস বলেন, ইয়াউমা তাবিয়াতু উজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, সাহাবীদেরকে মানো, নবীর সুন্নাত মানো, এই দুটো জিনিস যদি মানতে পারো, উম্মতে মুহাম্মদী তোমার চেহারা থেকে নবীদের মতো কিয়ামতের নূর চমকাতে থাকবে। এমন করা যাবে না ইনশাআল্লাহ সুন্নাত।